ধার দেনা ও পৈতৃক জমির কিছু অংশ বিক্রি করে 4 লাখ টাকার বেশি খরচ করে ওমানে কাজে যাচ্ছেন নাজিম উদ্দিন। অথচ দেশটিতে যেতে নির্ধারিত খরচ 1 লাখ টাকার মতো। নিরুপায় হয়ে বাড়তি অভিবাসন ব্যয়ের বোঝা নিতে হচ্ছে তাকে। খরচটা প্রচুর, 4 লাখ টাকা কিস্তি, লোন, সুদের উপর টাকা লইয়া আমি এখন যাচ্ছি। বাংলাদেশ থেকে যেসব কর্মী বিদেশে যাচ্ছেন তাদের বেশিরভাগকেই দীর্ঘদিন ধরে নাজিমের মতো অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। কারণ বিভিন্ন দেশে কাজে যেতে সরকার নির্ধারিত খরচ 80 থেকে 2.5 লাখ টাকার মধ্যে, তবে কর্মীদের দিতে হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত। 1 লাখ 2 লাখ বলে যাওয়া যেত, বর্তমান সিঙ্গাপুরকে তো আপনার টাকা লাগে 10 লাখ 12 লাখ। এই টাকাটা নেই কে? আমাকে পাশের দেশ ইন্ডিয়া থেকে যাইতে গেলে মাত্র 2 লাখ টাকায় যাইতে পারে, আর আমাদের 5 লাখ 5.5 লাখ টাকা লাগে। আমাদের তার পাশের দেশে, তাহলে আমাদের অবশ্যই খরচটা কমানো উচিত। আমরা অন্যান্য দেশের তুলনায় বেশি টাকা খরচ করে যাই এবং বেতনটা কম পাই। আমাদের মতো যারা বাংলাদেশ থেকে বিদেশে যায়, প্রবাসে যায়, সবাই আমাদের মতো গরিব, জমি জমা বিক্রি করে যায়। আমরা চাই কষ্ট একটু কমানোর জন্য। বিদেশ থেকে কর্মীদের জন্য ভিসা কেনার অসুস্থ প্রতিযোগিতা ও অভিবাসন প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী যুক্ত হয় অভিবাসন খরচ বেশি হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। একটা কাজ প্রকিউর করি, আমাদের মধ্যে অন্যরা যাইয়া সেখানে এটাকে ট্রেডিংয়ের জন্য পর্যায়ে চলে যায়। যখন ট্রেডিং হয় তখন তো সেটা একটা আনইথিক্যাল কম্পিটিশনের মধ্যে, যখন আনইথিক্যাল কম্পিটিশন হয় তখন কিন্তু রেট অটোমেটিক বেড়ে যায়। যদি ব্যাংকের মাধ্যমে যদি ওই রকম সিস্টেম থাকে যে গ্রামের ব্যাংকে সে টাকা জমা দেবে, আর আমাদের যাদের কাছে ডিমান্ড আছে তাদের মাধ্যমে লোক যাবে, এই যারা মিডলম্যান আছে, মিডলম্যান প্রথাটা যদি আমরা রহিত করতে পারি তাহলে আমার বিশ্বাস আমরা আরও অনেক কম ইয়েতে লোক পাঠাইতে পারবো। পাশাপাশি শ্রমবাজারের সিন্ডিকেট ও উড়োজাহাজের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা গেলে খরচ অনেকটাই কমবে বলে মনে করছেন তারা। সেন্ট্রাল একটা ডাটা ব্যাংক করতে পারি, সরকারের নিয়ন্ত্রণে থাকবে। যারা বিদেশ যাবে, বিশেষ করে মালয়েশিয়া যাবে, তারা এই ডাটা ব্যাংকে রেজিস্ট্রেশন করবে। সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা সেই ডাটা ব্যাংক, সরকারের এই ডাটা ব্যাংক থেকে আমরা কর্মী নেব, এবং সরকারের যে নির্ধারিত ফি, ওই নির্ধারিত ফি ওয়ার্কারেরা ব্যাংকের মাধ্যমে জমা দিবে এবং আমরা সেখান থেকে আমরা কালেক্ট করব। তাহলে অতিরিক্ত টাকা নেয়ার এবং দেওয়ার কোনো সুযোগ থাকবে না। প্রথমটা হলো এমপ্লয়ার অতিরিক্ত কোনো পয়সা নিবে না, অর্থাৎ আমাদের ভিসার পরিষেবার জন্য আমরা যারা রিক্রুটমেন্ট করি আমরা কোনো রকম ট্রেডিংয়ে যাব না, ভিসার কস্টিংয়ের জায়গাতে প্রতিযোগিতা করে বেচা কেনা আমরা করব না। প্লেন ফেয়ার আমাদের এখানে অবশ্যই কমিয়ে নিয়ে আসতে হবে। সিন্ডিকেট অবশ্যই থাকবে না, কোনো দেশের জন্য সিন্ডিকেট থাকবে না। সিন্ডিকেট শব্দটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে এই জায়গা থেকে। চলতি বছর 9 মাসে বিদেশে কাজে গেছেন প্রায় 7 লাখ বাংলাদেশি, যাওয়ার অপেক্ষায় আছেন আরও অন্তত 2 লাখ কর্মী। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।